হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদের 21-এর বি এর 1, 2 আর সি এর 1, 2, 3। ঠিক আছে, তো দেখো বি এরতে বলেছে সত্য না মিথ্যা, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, এটা হচ্ছে সত্য। আচ্ছা, তারপর কি, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, এরপর হচ্ছে সি এরটা আছে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বরে আছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, তাকে উত্তমর্ণ বলে, উত্তমর্ণ বলে। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদাসল 2p প্লাস ড্যাশ টাকা, তো এটা একটুখানি করতে হবে। দেখো আমি ছকটা তৈরি করে নিয়েছি। এবার দেখো আর মানে হচ্ছে এখানে r/2%, ওকে। তারপরে পি মানে হচ্ছে 2p, টি মানে হচ্ছে টি, আর তাহলে এখান থেকে আমরা আই বের করব। তাহলে এখানে আইটা হচ্ছে, দেখো আইটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে পরপর লিখে নিই। দেখো লিখে নিলাম। এবার আই ইকুয়ালস টু কত, আই ইকুয়ালস টু পি টি আর ডিভাইডেড বাই 100। তাহলে পি মানে হচ্ছে 2p ইন্টু টি মানে হচ্ছে টি, আর মানে হচ্ছে r/2 আর ডিভাইডেড বাই 2, আর এদিকে হচ্ছে 100। এবার কাটাকুটি করছি, দেখো 2 2 কাটছে, এখানে আর কিছুই কাটাকুটি যাচ্ছে না। তাহলে পি টি আর ডিভাইডেড বাই 100, পি টি আর ডিভাইডেড বাই 100, তার মানে আই এর ভ্যালুটা হচ্ছে এই। আচ্ছা, এরপর তাহলে আমাদের বলেছে যে সুদ আসল কত হবে। সুদ আসল মানে হচ্ছে সুদ যুক্ত আসল, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা তো আমি আসল, এটা তো পি এর ভ্যালুটা হচ্ছে 2p। তাহলে এখানে দেখো অলরেডি 2pটা দিয়ে দিয়েছে, তার মানে আসলটা দিয়ে দিয়েছে। তাহলে আসল প্লাস সুদ, সুদ মানে আমার যেটা বেরোলো এক্ষুনি সেইটা আমরা এখানে লিখবো। তাহলে আমার কি বেরোলো এখানে, আমার আই এর ভ্যালুটা বেরিয়েছে, তাই তো। আই এর ভ্যালুটা বেরিয়েছে পি টি আর ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমার আনসারটা হবে পি টি আর ডিভাইডেড বাই 100, ওকে। এর পরের কোশ্চেনটা বলেছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। তার মানে দেখো 1 বছর মানে টি এর ভ্যালুটা বলে দিয়েছে 1, ঠিক আছে। আসল ও সুদ আসলের অনুপাত 8:9, তার মানে কি আসলটা হচ্ছে 8x টাকা, মানে আলাদা আলাদা করে যদি আমি বের করি তাহলে আসলটা হচ্ছে 8x টাকা আর সুদ আসলটা হচ্ছে 9x টাকা, ঠিক আছে। তাহলে এই দুটোর থেকে দেখো আসল আর সুদ আসল এই দুটোর থেকে আমি সুদ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে না, সরল সুদের হার, তার মানে 8টা বের করতে হবে। তাহলে দেখা যাক, দেখো শুরু করলাম অঙ্কটা। ধরি আসল সমান 8x টাকা, সুদ আসল হচ্ছে 9x টাকা। তাহলে এই দুটো থেকে আমি পেয়ে যাচ্ছি সুদ সমান 9x মাইনাস 8x ইকুয়ালস টু x টাকা। তাহলে এবার ছকটা তৈরি করে ফেলি। পিটা হচ্ছে 8x, আইটা হচ্ছে x, টিটা হচ্ছে 1 আর আরটা হচ্ছে কত। তাহলে আর ইকুয়ালস টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি ইকুয়ালস টু 100 ইন্টু আই মানে হচ্ছে x, পি মানে হচ্ছে 8x, টি মানে হচ্ছে 1। তাহলে এখানে একটু কাটাকুটি এতে আসি, x কেটে গেল, এখানে হচ্ছে 8 আর 100 কাটাকুটি যাচ্ছে হচ্ছে 4 দিয়ে, 4 দুগুণে 8 আর 4 25 100। তাহলে কত হচ্ছে 25/2। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে ফেলবো। এটা হচ্ছে 12 দুগুণে 24 1, তাহলে এটা কত হচ্ছে 12/1/2%। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে এইখানে আমি লিখে দিতে পারি যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার হবে 12/1/2%, ওকে। তো স্টুডেন্ট আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই 22 নম্বরের যে অঙ্কগুলো আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SA, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। তো এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও, বিশেষ করে মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য তো ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো ভিডিওটা শেয়ার করবে, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো আর লাইক করে দেবে।